হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা ঢেঁড়সের ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ঢেঁড়স রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়েছি। তো ঢেঁড়সের মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি আর পিছনটাও কেটে দিয়েছি। তো আমি ঢেঁড়সটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর ঢেঁড়সটাকে আমি এরকম আস্ত রেখেছি। এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে ভেজে নিই। বন্ধুরা, ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমি ঢেঁড়সটাকে সাদা ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি ঢেঁড়সটা তুলে নেব। তো বন্ধুরা, আমি ঢেঁড়সগুলোকে তুলে রাখলাম। এখন আমি এটাকে সাইড করে রাখবো। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ আমি জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ, রসুন বাটা দিলাম 1/2 চামচ। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। মশলাগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মশলা কিন্তু যতই কষানো হবে তরকারি খেতে কিন্তু অতটাই মজা হয়ে থাকে। তো মশলাটা যাতে আমার ভালোভাবে কষানো হয়, আমি এখন 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল মিশে উঠেছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে আবারও নেড়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, ঢেঁড়সটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পানি থেকেই আমাদের গ্রেভিটা থেকে যাবে। আর ঢেঁড়স কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। তো আমি আবারও ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে আসছে, আর ঢেঁড়সও আমার সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার কিন্তু ঢেঁড়সের তরকারি রান্না হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এরকম একটা ঢেঁড়সের রান্না করে নিতে পারি। এভাবে ঢেঁড়স রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, ঢেঁড়স তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই ঢেঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।